أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الله أكبر খারাপ লাগছে অনেক আপনাদের মুরব্বী আপনার কষ্ট হইতেছে আপনার কষ্ট হইতেছে না আপনার দেখে মনে হইতেছে যে অনেক কষ্ট হইতেছে একটু বসেন তো এই যে প্রথম 10 আয়াত অনেক খারাপ লাগছে আপনাদের এর চেয়ে কত চমৎকার কণ্ঠে কিয়ামতের মাঠে আল্লাহ আজকে দোয়া করি বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করবে হচ্ছে সাইয়েদনা দাউদ ঠিক আছে তো নাকি দাউদ আলাইহিস সালাম না এরপরে কোরআন থেকে তেলাওয়াত করবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এরপরে আল্লাহ বলবেন থামো কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা রাতের বেলায় আরামে ঘুমাতে পারে নাই এমন আছে না নাই কিছুদিন পর পর যাদেরকে গুম করা হয়েছে কোরআনের আন্দোলন করার কারণে তাদেরকে আমি আল্লাহ পাক নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবো আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের মাঠে আপনি যেই কনফারেন্সে নিজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন কোরআনে আমরা পড়ি আর রহমান আল্লাহ সেদিন সেই কনফারেন্সে তিনি চমৎকার ভাবে পড়বেন আনার রহমান আল্লাহু আকবার আমরা দোয়া করি আল্লাহ আজকে আমরা এখানে যারা বসে আছি আপনি সবাইকে সে লাইভ কনফারেন্সে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন বলেন আমিন তো এই 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রেখেছেন 7টি কোয়ালিটি অল্প অল্প করে বলবো 7টি কোয়ালিটি যদি একজন মানুষ নিজের জীবনে ধারণ করতে পারি আজকে এই যে ভাইরা বলছে যে অনেক কষ্ট হয়েছে হুজুর একটা মাহফিল করতে আজকে এক কমিটি আমাকে কল দিছে আগামী বছরের ডেট নিতে চায় তো তার একটা কথা আমার খুব ভালো লাগছে সে বলতেছে হুজুর একটা মাহফিলে প্রধান বক্তাকে দাওয়াত দেওয়ার পর স্টেজে আসা পর্যন্ত কি যে পেরেশানি করতে হয় ঠিক না অনেক পেরেশানি এই যে পেরেশানি করলো আমার ভাইরা আপনাদের মধ্য থেকে একজন মানুষ যদি জীবনে এই 7টি কোয়ালিটি ধারণ করতে পারে আজকের এই মাহফিলটাকে যিনি সফলতা দিয়ে দিবেন তিনি কে সেজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হয়েছে তারা খুশু হুজুরের সাথে নামাজগুলি আদায় করেছে যারা সুবহানাল্লাহ পড়েন প্রথম নাম্বার কোয়ালিটি 1 নাম্বার কোয়ালিটি বৈশিষ্ট্য কিতা আল্লাহ যে ওয়াদা করলেন মিনাল মুমিনিন পৃথিবীতে কত ধনী মানুষ আছে ইলন মাস্ক যারা দেখে আপনি ভাবেন হাই রে যদি ইলন মাস্ক হতে পারতাম যদি ট্রাম্প জো বাইডেন তার মতো ক্ষমতার অধিকারী হতে পারতাম আপনি ভাবেন অথচ আল্লাহ পাকের কাছে কিচ্ছু না গোটা পৃথিবী থেকে হাজার হাজার পৃথিবী একসাথে করলে আমার আপনার মতো সাধারণ মুমিনের এক পাল্লায় করে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার কিসের ইলন মাস্ক
কিসের জো বাইডেন, তাদেরকে পরোয়া করার সময় আমাদের নাই। আল্লাহ পাক ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যদি আপনাদেরকে বোঝাতে পারতাম কিসের ইলন মাস্ক, কিসের জো বাইডেন, কিসের নরেন্দ্র মোদী, আর কিসের বামপন্থী লোকেরা যারা সব সময় পাজারো গাড়ি দিয়ে ইউজ করো, তোমাদের সাথে আল্লাহ পাক সেই ওয়াদা করে নাই। আল্লাহ পাক সেই ওয়াদা করেছেন আমার আপনার মতো সাধারণ মুমিনদের সাথে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। তো এই যে প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে আপনি খুশি খুশির সাথে নামাজ আদায় করতে হবে। সব সময় আমাদের ওলামা হযরতরা বলে আপনি নামাজ পড়েন, আখিরাতের অনেক ফায়দা। কিন্তু বিজ্ঞান বলছে আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন অথবা 5 ওয়াক্ত সালাত সময় মতো আপনি আদায় করেন, কি যে ফায়দা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে গোটা পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি বলে যারা দাবি করে পশ্চিমারা, জাপানিজরা, তাদের মধ্যখানে পাগলের সংখ্যা অনেক বেশি। কিন্তু তারা মিডিয়ায় কভার করতে চায় সবচেয়ে সিভিলাইজড জাতি, সবচেয়ে আনসিভিলাইজড জাতি হচ্ছে মুসলমানরা, এটা তারা বলতে চায়। কিন্তু এরা গবেষণা করে দেখলো এই তাদের মধ্য থেকে পাগলের সংখ্যা এত কম কেন? আর সভ্য জাতি বলে আমরা যারা দাবি করি আমাদের মধ্যে পাগলের সংখ্যা এত বেশি কেন? তিনারা গবেষণা করে দেখলো একটাই কারণ, মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 বার ওযু আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে আছে না নাই? এরা যখন, বিজ্ঞান বলছে এরা যখন 5 বার ওযু করে, যখন হাত ধৌত করে, তখন হাতের মধ্যখানে যে পলিউশন থাকে, যে ময়লা থাকে, সেটা দূর হয়ে যায়। করোনা প্যান্ডামিকের সময় মিডিয়ায় লেখা বলা হলো, পত্রিকায় কভার করা হলো, ফেসবুকে আমরা স্ট্যাটাস দিলাম যে বাহির থেকে যখন ঘরে আসব সবার আগে হাতটা যেন সাবান দিয়ে ধৌত করি, ঠিক কিনা? এটা আমাদেরকে নতুন করে বলার কিছু নাই। বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ওযু করে, এরা যখন মুখ ধৌত করে মুখের পলিউশন ময়লা দূর হয়ে যায়। আর এরা যখন হালকা করে পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে একটু মাসাজ করে, ঘাড়ে একটা রগ গরম থাকার কারণে মাঝে মধ্যে মানুষ ব্রেন অ্যাটাক করে এবং সে হতাশ হয়ে পড়ে, সে পাগল হয়ে যায়। আপনি দেখবেন যখন শরীর খুব খারাপ লাগে তখন হালকা একটু পানি নেবেন, পানি নিয়ে ঘাড়ের মধ্যে এভাবে মাসাজ করবেন, দেখবেন সাথে সাথে আপনার মধ্যে একটা এনার্জি ফিল চলে আসছে, ঠিক কি না? বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে, সে যখন মাসাজ করে, তখন ঘাড়ের মধ্যখানে যে রক্তটা গরম থাকার কারণে তার ব্রেন অ্যাটাক করার কথা, তার পাগল হওয়ার কথা, সেই গরম রক্তটাকে মাসাজ করতে দেরি হয়, সেই গরম রক্তটাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ঠান্ডা বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞান বলছে দ্বিতীয় নাম্বার, মুসলমানরা হতাশ হয় না কেন, এরা পাগল হয় না কেন? তাদের ব্রেন, তাদের সাইকোলজি এত পাওয়ারফুল কিভাবে? আপনি দেখেন পৃথিবীতে যা তৈরি করা হয়েছে। আমি পড়েছিলাম, যুবকেরা তোমরা মুসলিমদের ইতিহাস পড়বা, মুসলমানরা তাদের এক সময় সাগর পথ তাদের ছিল। পৃথিবীতে সময় কিভাবে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে মুসলমানরা তৈরি করেছে। মুসলমানরা তৈরি করেছে কিভাবে আপনার সাগরের মধ্যখান দিয়ে কিভাবে জাহাজগুলি চলবে, মুসলমানরা তৈরি করেছে। মুসলমানদের সোনালী সময় যখন ছিল, বুখারা, সামারকান্দ, এই সমস্ত দেশগুলি যখন মুসলমানরা শাসন করেছিল, সর্বশেষ তুরস্ক যখন মুসলমানদের সোনালী সময় ছিল, মুসলমানদের বৈজ্ঞানিক পাওয়ার এত বেশি ছিল, এরা বিশাল বড় একটা কাপড়কে ছোট্ট একটা মেজ যেমন ছোট হয়, বটতে বটতে অর্থাৎ সেটাকে ছোট করতে করতে সেখানে তারা ঢুকিয়ে ফেলতে পারত। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা হচ্ছে সভ্য জাতি, সিভিলাইজড জাতি। এই জন্য বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উত্তোলন করে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেয়, ওই সময় তাদের হাতের ব্যায়াম হয়ে যায়। যখন তারা রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, ওই সময় হাড় থেকে মাথা যদি কারো নিচু হয়, আপনি গবেষণা করে দেখবেন, বিশেষজ্ঞরা তথ্য দিয়ে বলছে হাড় থেকে যদি মাথাটা আপনি নিচু করেন, আপনার মাথায় কিছু রগ আছে যেখানে রক্ত সঞ্চালন সহজে হয় না, কিন্তু মুসলমান যখন সেজদায় দেয় নিষ্ক্রিয় সেই সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে পড়ে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে নামাজ পড়লে আল্লাহ পাক দুনিয়াবি কি কি ফায়দা দিবে। এই কারণে মুসলমানরা যখন প্রচন্ড ডিপ্রেশন, প্রচন্ড মন খারাপ, তার বিজনেসে লস, তার সম্পদে লস, খেতে খামারে তার লস। আপনাদের যশোরের বেনাপোলের মানুষের প্রধান কাজ কি? কৃষি। হ্যাঁ, কৃষি। মনে করেন কিসের কৃষি? আপনারা কি আলু করেন? কি করেন? ধান। মনে করেন ধান লাগিয়েছেন, ধান এমন ভাবে নষ্ট হয়েছে, এই বছর বিজনেসে মারাত্মক পরিমাণে লস হয়ে গিয়েছে। তখন আপনি হতাশ হয়ে পড়েন না, রাতের বেলায় একজনের সিজদায় লুটিয়ে পড়েন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য মুসলমানরা হতাশ হয় না। কিন্তু কাফের মুশরিকেরা যখন জীবনে লস খায়, তখন এরা অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, কারো কাছে যাওয়ার জায়গা পায় না। আর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সব সময় একজন প্রস্তুত আছেন, তিনি কে? এই জন্য প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে নামাজ। বিশ্বনবী বলছেন, কেউ যদি খুশু খুজুরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মধ্যে আর পৃথিবীর পরে আপনি যখন বারজাকে চলে যাবেন, মিলিয়ে 5টি পুরস্কার আল্লাহ তারে প্রদান করে দিবে। 5টি পুরস্কার দিবেন 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে। প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীতে রিজিকের অভাব তার কোনোদিন হবে না। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলছেন, তবে খুশু খুজুরের সাথে নামাজ পড়তে হবে। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা এমন সময় দূর থেকে এক সাহাবী তিনি নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। কে বলছেন? বিশ্বনবী বলছেন। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন তাকে এই কথা বললেন, ওই সাহাবী 3 বার এমন করে নামাজ পড়লেন। এরপরও বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, আপনি আমাকে একটু শিখাইয়া দেন, এর চেয়ে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী বললেন, আসো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন তুমি নামাজ পড়তে দেখো, তুমি ঠিক ওইভাবে তুমি নামাজ পড়ো। 1500 বছর আগে বিশ্বনবী তাকে যেভাবে নামাজ শিখিয়েছেন, 1500 বছর পরে বেনাপোলের মানুষ ওইভাবেই নামাজ আদায় করি। আল্লাহু আকবার। বিশ্বনবী যেভাবে নামাজ শিখিয়েছেন, বিশ্বনবী তখন তাকে বলেছেন, এই যে তুমি নামাজে দাঁড়িয়েছো, যে তুমি হাত নাড়াও, এটা তুমি করবা না। এই যে তুমি পা নাড়াও, এটা তুমি করবা না। যখন ইমাম সাহেব নামাজের মধ্যখানে এক আয়াত একটু বেশি তেলাওয়াত করবে, পিছন দিক দিয়ে কাশি মারবা না, ঠিক আছে না? নাই এরকম করে কি করে না? আপনাদের এলাকায় করে না? আবার ইমাম সাহেব যদি জুমার সময় একটু খুতবা বেশি দেয়, বলে, ইমাম সাহেব আপনাকে রাখছি সময় মতো নামাজ পড়াবেন, আছে না? নাই আছে। ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি গোলামি করি একজনের, তিনি কে? ইমাম সাহেব বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পিছন দিক দিয়ে আপনি কাশাকাশি করলেন, এটা হলো না, এটা খুশি খুশির সাথে নামাজ হলো না। তো বিশ্বনবী বলছেন, বড় ধীরস্থির ভাবে, বড় নম্র ভাবে তুমি ভাববা, নামাজে যখন তোমার মনোযোগ আসতে চাইবে না, তখন তুমি ভাববা তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে, তোমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে সায়েদানা আজরাইল আছে। এটা যখন তুমি ভাববা, তখন তুমি সঠিকভাবে, সুন্দরভাবে তখন তুমি নামাজগুলি আদায় করতে পারবা। এমন ভাবে খুশি খুশির সাথে যারা নামাজ পড়বে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে মানুষ যেমন সম্পদের মালিক হয়, খুশি খুশির সাথে নামাজ আদায়কারী ব্যক্তি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো খুশু খুজুর সাথে নামাজ। সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। সাইয়েদনা আবু হুরায়রা কে বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা
তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে? থাকবে না। সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা নাই। বিশ্বনবী বললেন, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উপমা হলো এমন, সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে যখন ফজর পড়বে, মানে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, যখন সে জোহরে সেজদা দিবে, সেজদা দিতে দেরি হয়ে যায়, মাঝখানের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? অনেক কষ্ট হইতেছে আপনাদের ভাই? উঠা বসা করবেন না, ভালো লাগতেছে না, উঠা বসা করেন না আপনারা, ঠিক আছে? প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো কি? খুশু খুজুর সাথে নামাজ। কথা বুঝতেছেন? সহজ করে বলতেছি না? সহজ করে বলতেছি তো নাকি? বলতেছি না? ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। এরপরে আবার বিশ্বনবী বললেন, যখন তুমি জোহর পড়ো, আসরের আবার যখন আসরের সময় হয়ে যায়, ওই সময়ে যখন তুমি আসরের জন্য ওযু করতে যাও, মাঝখান দিক দিয়ে সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এমন করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবারও ফজর, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখন জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখন জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত সালাত যারা জামাতের সাথে আদায় করবে, বিশ্বনবী বলছেন 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা নাই, 5 ওয়াক্ত নামাজকারীর জীবনে গুনাহের কোনো ছাপ নাই। আল্লাহু আকবার। প্রথম নাম্বার বৈশিষ্ট্য খুশু খুজুরের সাথে নামাজ। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে খুশু খুজুর সাথে বড় নম্র, বড় ভদ্র, বড় চমৎকার ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, এই কথাগুলি যিনি বলছেন তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সফল কাম মুমিন হয়েছে তারা অনর্থক কথা বার্তা না বলে সব সময় একজনের জিকিরে যাদের মুখটা তরুতাজা থাকে, তিনি কে? বিশ্বনবী বলছেন, কারো মুখ, কারো জবান সব সময় যদি জিকির দ্বারা তরুতাজা থাকে, কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সময় ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমরা সব সময় পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন এই ছোট্ট শব্দটা জবানে অনেক সহজ, কিন্তু এটা যদি মিজানের পাল্লায় ভারী করা হয়, গোটা পৃথিবী আর আসমান থেকে এই পাল্লাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সব সময় জিকির দ্বারা যার জবানটা তরুতাজা থাকবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে যিনি আমাদেরকে জান্নাত প্রদান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জবান আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ
বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার যে জবান দিলাম আবার আমাদেরকে চোখ যিনি দিয়েছেন তিনি কে? এই দুটি চোখ দিয়েছি বলে কত যে দেখো অপরূপ নয়নাবিরাম, খেতে খামারে জুড়াই চোখের বিধুরুদু। আল্লাহু আকবার। এই দুটি চোখ দিয়েছি বলে, যিনি দিয়েছেন তিনি কে? একটু চিন্তা করেন, আপনার এই চোখের মধ্যখানে প্রতিদিন কত পলিউশন। আপনাদের যাদের ঘরে টিনের ঘর যাদের আছে, আপনি রৌদ্র যখন ভিতরে ঢুকে টিনের ফাঁক দিয়ে, তখন সেখানে অসংখ্য পলিউশন ওড়াউড়ি করে, কি করে না? বিজ্ঞান বলছে চোখের মধ্যখানে এই পলিউশনগুলি ভিতরে ঢুকতে থাকে, কিন্তু আল্লাহ পাক এই চোখের মধ্যে এমন এক তরল পানি দিয়েছে, মানুষ যখন এভাবে পাপড়ি ফেলে ওই পানিগুলি মুহূর্তের মধ্যেই সব পলিউশন বের করে চোখটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই চোখ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? খালি চোখে মানুষ দেখতে পায় 21,000 মাইল। আল্লাহু আকবার। আকাশের তারকা কত দূরে, কিন্তু মানুষ দেখতে পায়। আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন অনেক? পিছনে ভাইরা সামনে চলে আসেন, যারা চলে যাওয়ার তিনারা চলে যাক। সামনে আসেন, একটু সামনে আসো, এই সামনে আসো, সামনে আসো, জমে জমে বসেন। আলোচনা ছেড়ে দিব? সাতটা কোয়ালিটি বলবেন, তারপর ছাড়বেন। 7টা কোয়ালিটি পর্যন্ত মানুষ থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। এই খুশু খুজুর সাথে নামাজ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা না বলে সব সময় আমাদের জবানে একজনের জিকির থাকবে, তিনি কে? আল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশারের সালাতের পরে গল্প গুজবে যারা আড্ডা দেয় না, বিশ্বনবী এটাকে নিষেধ করেছেন। এশারের সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করে, আবার যদি সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে, ফজরের সালাত যদি আবার কেউ জামাতের সাথে আদায় করে, এই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, শুধু 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত ঘুমিয়ে থেকেও সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য এশারের সালাতের পরে আমরা সাথে সাথে ঘুমিয়ে পড়বো। আর আমাদের এই জবান দিয়ে আমরা কোনো কটু কথা বলবো না। বিশ্বনবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মুসলমান যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জন্য আমাদের এই জবান দিয়ে আমরা অনর্থক কথাবার্তা বলবো না, সব সময় একজনের জিকির করব, তিনি কে? এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুনা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তৃতীয় নাম্বার হচ্ছে ব্যবহারটাকে সুন্দর করতে হবে। আপনাকে কেউ বলল, ভাই বেনাপোলের রাস্তাটা, মহিষাডাঙ্গার রাস্তাটা কোন দিক দিয়ে, আপনি যদি তাকে সুন্দর করে হাসি দিয়ে দেখিয়ে দেন, বিশ্বনবী বলছেন, এই যে তোমার সুন্দর ব্যবহার, সুন্দর হাসি, তুমি কিছু টাকা সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। মানে তুমি একটু হাসি দিয়ে কথা বলবা, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবেন, কানাত লাহু সাদাকা, এটা আপনার জন্য সাদাকা করার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তৃতীয় নাম্বার মুফাসসিররা ব্যাখ্যা করেছে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত দ্বারা 2টি ব্যাখ্যা তেনারা করলেন। প্রথম নাম্বার হচ্ছে ব্যবহার আখলাক যেন সুন্দর হয়, যাকাত দ্বারা তাজকিয়া আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পদের যাকাত, তবে আমরা 2টাই আদায় করব। চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার কোয়ালিটি হলো এরা লজ্জাস্থানের হেফাজত করে। পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বিস্তারিত আলোচনা করা যেত, আমি সংক্ষিপ্তভাবে বলছি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম পঞ্চম নাম্বার, আপনাদের মনে আছে তো? কয়টা বলছি? হ্যাঁ 5 নম্বরে গেছে। হ্যাঁ তো মাশাআল্লাহ 4টা বলে ফেলেছি।
পঞ্চম নাম্বার হচ্ছে লিআমানাতিহিম, এরা যখন এদের কাছে যখন কোনো বিষয়ে আমানত রাখা হয়, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে সব আপনার কাছে আমানত, আপনার সম্পদ আপনার কাছে আমানত, আপনি চাইলে বাজে পথে খরচ করতে পারেন না, এই জন্য সব জিনিসের আমানতের তারা রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে ওয়াহদিহিম রাউন, এরা যখন ওয়াদা করে তখন সেটা তারা ভঙ্গ করে না। 7ম নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাতই খুশু-খুজুরের সাথে আদায় করে। প্রথম কোয়ালিটি হচ্ছে খুশু-খুজুরের সাথে নামাজ, আর 7 নাম্বার কোয়ালিটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রথম নাম্বার হচ্ছে খুশু-খুজুরের সাথে নামাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা না বলে সবসময় আল্লাহ পাকের জিকির। তৃতীয় নাম্বার হচ্ছে ব্যবহারটা সুন্দর করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না মানুষের সাথে। মুমিনরা কখনো খারাপ ব্যবহার করে না। এদেরকে যখন কেউ গালিগালাজ করে, এরা বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরা ঝগড়া লাগে না, মারামারি করে না। 4র্থ নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি, 3য় নাম্বার ফাইলুন, ব্যবহারটা সুন্দর করতে হবে। 4র্থ নাম্বার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 5ম নাম্বার আমানত রক্ষা করতে হবে। 6 নাম্বার হচ্ছে ওয়াদা রক্ষা করতে হবে। 7ম নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ পাক এই 7টি কোয়ালিটি আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।